আমাদের মাথায় এই জিনিসটা আসা খুবই স্বাভাবিক যে অটোমান সুলতানদের বিলাসবহুল জীবন কতই না সুন্দর ছিল, কিন্তু বাস্তবে তারা কেউ সুখী ছিলেন না। মানসিক চিন্তা, রোগ জ্বালা এইসব ভোগ করেই তাদের জীবন কেটেছিল। কতগুলো বংশগত রোগ যেমন শরীরে চর্বি বেড়ে যাওয়া, গেঁটে বাত, নার্ভের সমস্যা তাদের জিনা পুরো হারাম করে দিয়েছিল। আর তাছাড়া প্রতি পদে পদে রাজত্ব হারাবার ভয় তো ছিলই, এবং সর্বোপরি তারা প্রায় কেউই স্বাভাবিক মৃত্যু পাননি। তাদের বেশিরভাগকেই সিংহাসনের লোভে খুন হতে হয়েছিল। যারা ষড়যন্ত্র থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পেরেছিলেন তারা কিন্তু দুরারোগ্য ব্যাধির হাত থেকে রেহাই পাননি, যার ফলে মাত্র 51 বছর 6 মাসের গড় আয়ু জুটেছিল তাদের সবার কপালে। আজকের এই ভিডিওতে আমি মোট 36 জন অটোমান সুলতান কে কিভাবে মারা গিয়েছিলেন সেটাই বর্ণনা করেছি, তাই আমার অনুরোধ শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নাম্বার 36, অর্থাৎ শেষ সুলতান মেহমেদ 6 নির্বাসিত অবস্থায় প্যারালাইসিস হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। নাম্বার 35, সুলতান মেহমেদ 5 73 বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। নাম্বার 34, সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ তরুণ তুর্কিদের দ্বারা সিংহাসনচ্যুত হন। 9 বছর গৃহবন্দী থাকার পর 75 বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। নাম্বার 33, সুলতান মুরাদ 5 তুর্কি আমিরেরা তাকে সিংহাসন থেকে হটিয়ে দেয়। দীর্ঘ 28 বছর গৃহবন্দী থাকার পর 63 বছর বয়সে সুগার বেড়ে গিয়ে মারা যান। নাম্বার 32, সুলতান আব্দুল আজিজ এক তুর্কি আমিরের ষড়যন্ত্রে রাজত্ব হারান। পরে নিজের কবজি কেটে তিনি আত্মহত্যা করেন, তখন তার বয়স ছিল 46 বছর। নাম্বার 31, সুলতান আব্দুল মেজিদ 34 বছর বয়সে যক্ষা রোগে মারা যান। নাম্বার 30, সুলতান মেহমুদ দ্বিতীয় 53 বছর বয়সে যক্ষা রোগে মৃত্যু হয়। নাম্বার 29, সুলতান মুস্তাফা 4 তার ভাই তাকে সিংহাসন থেকে অপসারণ করে, পরে ফাঁসি দিয়ে তাকে মারা হয়, তখন তার বয়স ছিল 29 বছর। নাম্বার 28, সুলতান সেলিম তৃতীয় তার ভাইরা তাকে গদি থেকে সরিয়ে দেয়, পরে তাকে ছোরা দিয়ে হত্যা করা হয়। নাম্বার 27, সুলতান আব্দুল হামিদ প্রথম রাশিয়া তুরস্কের যুদ্ধে অটোমানদের পরাজয়ের পর মানসিক অবসাদে 64 বছর বয়সে তার মৃত্যু হয়। নাম্বার 26, সুলতান মুস্তাফা তৃতীয় এডিমা রোগে শরীর ফুলে গিয়ে 56 বছর বয়সে মৃত্যু হয়। নাম্বার 25, সুলতান ওসমান তৃতীয় 58 বছর বয়সে ক্যান্সারে মৃত্যু হয়। নাম্বার 24, সুলতান মেহমুদ প্রথম 58 বছর বয়সে ভগন্দর রোগে মৃত্যু হয়। নাম্বার 23, সুলতান আহমেদ তৃতীয় তার আত্মীয়রা তাকে সিংহাসনচ্যুত করে, পরে বন্দি অবস্থায় অজ্ঞাত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 62 বছর। নাম্বার 22, সুলতান মুস্তাফা দ্বিতীয় বিক্ষুব্ধ তুর্কি সৈনিকেরা তাকে বন্দি করে। কারাগারের মধ্যে এডিমা রোগে শরীর ফুলে গিয়ে তার মৃত্যু হয়। সে সময় তার বয়স ছিল 39 বছর। নাম্বার 21, সুলতান আহমেদ দ্বিতীয় দীর্ঘদিন ধরে ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছিলেন। তুরস্কের গৃহযুদ্ধের সময় মানসিক যন্ত্রণায় তার মৃত্যু হয়। সে সময় তার বয়স ছিল 51 বছর। নাম্বার 20, সুলতান সুলেমান দ্বিতীয় 49 বছর বয়সে এডিমা রোগে শরীর ফুলে গিয়ে মৃত্যু হয়। নাম্বার 19, সুলতান মেহমেদ 4 তুরস্কের সৈন্যরা সেনা অভ্যুত্থান ঘটিয়ে তাকে গৃহবন্দী করে, পরে মানসিক যন্ত্রণায় তার মৃত্যু হয়। সে সময় তার বয়স ছিল 51 বছর। নাম্বার 18, সুলতান ইব্রাহিম প্রথম তার দৌরাত্মে অতিষ্ঠ হয়ে তাকে সরিয়ে তার 6 বছরের ছেলেকে গদিতে বসায়, পরে তাকে ফাঁসিতে ঝুলানো হয়। সে সময় তার বয়স ছিল 32 বছর। নাম্বার 17, সুলতান মুরাদ 4 27 বছর বয়সে লিভার সিরোসিস হয়ে মৃত্যু হয়, তবে সন্দেহ করা হয় তার মা কোসেম সুলতান হালকা হালকা বিষ দিয়ে তাকে মেরেছিল। নাম্বার 16, সুলতান ওসমান দ্বিতীয় হালিম সুলতানের ভাড়াটে খুনিরা ধনুকের দড়ি দিয়ে তাকে শ্বাসরোধ করে মেরেছিল, তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই যে অটোমান সুলতানদের পুরাতন ছবি থেকে বিশেষজ্ঞরা নিউরাল নেটওয়ার্ক প্রযুক্তি দিয়ে তাদের 3D ছবি তৈরি করেছেন। তো বাস্তবের মাটিতে তারা কেমন দেখতে ছিলেন সেটাই ভিডিওতে দেখানো হয়েছে। আমার অনুরোধ সেই ভিডিওটি অবশ্যই দেখবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। নাম্বার 15, সুলতান মুস্তাফা প্রথম দীর্ঘ 34 বছর কারাগারে থাকার পর শেষে মৃগী রোগে 48 বছর বয়সে তার মৃত্যু হয়। নাম্বার 14, সুলতান আহমেদ প্রথম 27 বছর বয়সে ভয়ঙ্কর টাইফাস জ্বরে তার মৃত্যু হয়। নাম্বার 13, সুলতান মেহমেদ তৃতীয় 37 বছর বয়সে প্লেগ রোগে তার মৃত্যু হয়। নাম্বার 12, সুলতান মুরাদ তৃতীয় 48 বছর বয়সে গেঁটেবাত রোগে তার মৃত্যু হয়। নাম্বার 11, সুলতান সেলিম দ্বিতীয় ভিজে মেঝেতে পা স্লিপ করে পড়ে যান, মাথায় জোরালো আঘাত লেগে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 50 বছর। নাম্বার 10, সুলতান সুলেমান দি ম্যাগনিফিসেন্ট
হাঙ্গেরির যুদ্ধের সময় স্ট্রোক হয়ে তার মৃত্যু হয়, সে সময় তার বয়স ছিল 71 বছর। নাম্বার 9, সুলতান সেলিম প্রথম, 49 বছর বয়সে ক্যান্সারে তার মৃত্যু হয়। নাম্বার 8, সুলতান বায়াজিদ দ্বিতীয়, তার নিজের ছেলে সেলিম তাকে বিষ দিয়ে হত্যা করে, সে সময় তার বয়স ছিল 64 বছর। নাম্বার 7, সুলতান মেহমেদ দ্বিতীয়, তার ছেলে বায়াজিদ তাকে বিষ প্রয়োগ করে হত্যা করে, মৃত্যুকালে তার বয়স ছিল 49 বছর। নাম্বার 6, সুলতান মুরাদ দ্বিতীয়, 47 বছর বয়সে প্যারালিসিস হয়ে মারা যান। নাম্বার 5, সুলতান মেহমেদ প্রথম, মাত্র 35 বছর বয়সে প্যারালিসিস হয়ে তার মৃত্যু হয়। নাম্বার 4, সুলতান বায়াজিদ প্রথম, আঙ্কারার যুদ্ধে পরাজয়ের পর তৈমুরের হাতে বন্দী হন, সেখানে বঙ্কাইটিস রোগে তার মৃত্যু হয়, তবে সন্দেহ করা হয় তৈমুর তাকে বিষ দিয়ে হত্যা করেছিল, সে সময় তার বয়স হয়েছিল 42 বছর। নাম্বার 3, সুলতান মুরাদ প্রথম, কসোভোর যুদ্ধ চলাকালীন এক সার্বিয়ান যোদ্ধার ছুরির আঘাতে তার মৃত্যু হয়, সে সময় তার বয়স হয়েছিল 62 বছর। নাম্বার 2, সুলতান ওরহান গাজী, বড় ছেলে সুলেমান পাশার অকাল মৃত্যুর কারণে মানসিক যন্ত্রণা পেয়ে তিনি মারা যান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। নাম্বার 1, সুলতান ওসমান গাজী, 70 বছর বয়সে গেঁটে বাত রোগে তার মৃত্যু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।